ইরানের সঙ্গে উত্তেজনা তুঙ্গে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আরও ১৪টি সামরিক কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এসব বিমানে রয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রযুক্তি। সর্বশেষ চালানটি এসেছে ১৯ জুন। এটি মূলত ইরানের পাল্টা ব্যালিস্টিক হামলা ঠেকাতে ব্যবহার করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, চালানগুলো সংগ্রহ ও বিতরণে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানির ইসরায়েলি ক্রয় দল ও বিমান বাহিনী। তবে এই চালান শুধু সাম্প্রতিক উত্তেজনার ফল নয়। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বেড়েই চলেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৮০০টিরও বেশি কার্গো বিমানে ইসরায়েলে অস্ত্র পৌঁছে দিয়েছে পশ্চিমা মিত্ররা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিডল ইস্টের তথ্য অনুযায়ী ইসরায়েলে হামলার আগে যুক্তরাষ্ট্র গোপনে প্রায় ৩০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ইসরায়েলকে। গাজা যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের পাঠানো সামরিক উপকরণের পরিমাণ ৯০,০০০ টন ছাড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, ইসরায়েলের আগ্রাসনে যুক্তরাষ্ট্রের হাত না থাকলেও তারা স্পষ্টতই এক ধরনের অংশীদার। একই সঙ্গে উঠে এসেছে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনার কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার ভিত্তিতে ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন তিনি। তবে হিব্রু সংবাদ মাধ্যমগুলো দাবি করছে এই অপেক্ষা কৌশল হতে পারে। ট্রাম্প সরাসরি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতেও প্রস্তুতি নিচ্ছেন। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে নামে তবে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি ইরানের পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন কূটনীতির সীমা পেরিয়ে সামরিক সংঘাতে রূপ নিয়েছে। যুদ্ধ যদি আরেক ধাপ এগোয় তাহলে তার প্রভাব শুধু ইরান ইসরায়েলে নয়, জড়াবে গোটা অঞ্চল, এমনকি বিশ্বশক্তিগুলোও। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।